দেশের সাধারণ মানুষ নির্বিশেষে গণমানুষের কাছ থেকে ব্যক্তিগতভাবে আমি যে ভালোবাসা, সমর্থন এবং সম্মান তারা দেখিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাঙ্গামালি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে। আমাদের অবসরপ্রাপ্ত যে পুলিশ প্রধান এবং র্যাবের প্রধান যে বেনজির আহমেদ, সেই বেনজির আহমেদের যত কুকৃতি সব উপস্থিত হলো এতদিন পরে। আমার প্রশ্ন হলো, এতদিন পরে উপস্থিত হলো কেন? বাংলাদেশ সরকার এই দায় কি এড়াইতে পারবে? ছায়ায় এতদিন সে দুর্নীতি করে দুর্নীতির পাহাড় গড়েছে, টাকা পয়সা অট্টালিকা কি করেন নাই তিনি। সে সাবানা পার্ক হইতে শুরু করে সে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো? সে এখন বলতেছে যে তার বিরুদ্ধে একটা দুর্নীতি সাবমিট করার জন্য সবাই পায়তারা করতেছে, তাকে দোষী সাব্যস্ত করার জন্য চেষ্টা করতেছে। আমার প্রশ্ন হলো যে, প্রিয় স্যার, আপনি যদি দুর্নীতি নাই করে থাকেন তাহলে এত হাজার হাজার কোটি টাকা আপনার আসলো কোথার থেকে? আপনি কোন জমিদারের ছেলে? হ্যাঁ, বলতে পারেন আপনি কোন জমিদারের ছেলে? আমি বলতে পারি না। তবে আপনি যে জমিদারিটা পেয়েছিলেন কিছুদিনের জন্য আপনি যেই জমিদারিটা পেয়েছিলেন, এইটাই কিন্তু মহান একটা চাবি আপনার কাছে। আলাউদ্দিনের চেরাক তো বোঝেন অবশ্য। এই আলাউদ্দিনের চেরাকে যখন আপনি মোড় দিলেন তখনই আপনার সম্পত্তি বাড়া শুরু হয়। আমার অবসরের পরে আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। এই ধরনের অপপ্রয়াস কিন্তু ভবিষ্যতে যারা সৎ পথে স্বচ্ছতার সঙ্গে চাকরি করতে চান এবং জনগণের জন্য কাজ করতে চান তাদেরকে নিরুৎসাহিত করবে। জনগণে আপনাকে খুব ভালোবাসা দিয়েছে, ভালোবাসা দিয়ে আপনাকে একদম পুলিশের প্রধান এবং র্যাবের প্রধান বানাইছে। আপনি দেশের জনগণের জন্য কি করলেন? জনগণের রক্তটা চুষিয়া লইলেন। কারণ কতজনের সম্পত্তি আপনি অবৈধভাবে দখল করেছেন? কতজনের সম্পত্তি আপনি অবৈধভাবে দখল করেছেন আপনি বলতে পারেন? এত দুর্নীতি যদি থাকে, একজন এত বড় উপরস্থ কর্মকর্তা, সরকারের উপরস্থ কর্মকর্তার বিরুদ্ধে, তাহলে এদেশ কোথায় যাবে? আপনি একটু বলতে পারবেন? আপনাকে মুষ্টিমাম কয়েকজন লোকের জন্য, আপনাদের এই রাক্ষস, এই রাঘব বোয়াল কিছু লোকের জন্য এদেশের মানুষ যে কত অশান্তিতে আছে আপনি জানেন? দেশের সাধারণ মানুষ নির্বিশেষে গণমানুষের কাছ থেকে ব্যক্তিগতভাবে আমি যে ভালোবাসা, সমর্থন এবং সম্মান তারা দেখিয়েছেন, তার জন্য আমি এদেশের প্রতিটি নাগরিকের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তাকাইয়ে দেখেন যে আপনার পায়ের নিচে কত গরিব লোক নিষ্পেষিত হচ্ছে। এটা দেখার যেন কেউ নেই। এদেশের সরকার যখন একটু মিডিয়া সেই বিভিন্নভাবে খবর প্রচার হয়, তখন তারা দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি তদন্ত করা শুরু করে। কেন ভাই? এদেরকে আগে কেন থামানো যায় না? এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, যখনই এইগুলো তারা করবে তখনই এগুলো কেন প্রকাশিত হয় না, কেন এগুলো উদ্ঘাটিত হয় না? সরকার তো সরকারের জায়গা থেকে কাজ করে, যারা সরকারকে সহযোগিতা করে, সাপোর্ট করে, অ্যাসিস্ট করে বিভিন্ন যে সংস্থাগুলো, তারা এই সকল ক্ষেত্রে আমি মনে করি তাদের আরও বলিষ্ঠ ভূমিকা পালন করা দরকার। তার জন্য কেন পারবেন না? আপনি যেই টাকা বেতন পাইতেন তার চাইতে কয়েক গুণ বেশি টাকার ফ্লাইটে আপনি থাকতেন। আপনি সরকারি কোয়ার্টারে থাকতেন না, আপনি সরকারি গাড়ি ব্যবহার করতেন না, নিজের গাড়ি ব্যবহার করতেন। এগুলো কোথার থেকে আসলো? দুর্নীতি হোক, অবৈধ সম্পদের মালিকানা হোক, চোরাকারবারি হোক, স্বর্ণ পাচার হোক, এই পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু অংশীজন আরও অনেকে ছিলেন, যোগসাজশকারী অনেকে ছিলেন। হাজার হাজার কোটি টাকার সম্পদ একটা ছাত্রলীগ সভাপতির, এইও কি সম্ভব? এগুলো কি ভাই? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি এই দেশটাকে শক্ত হাতে একটু ধরুন, আপনি এই দুর্নীতিটা বন্ধ করান।
আপনি এই দুর্নীতিটা বন্ধ করান, যদি এই দুর্নীতিটা বন্ধ করাইতে পারেন তাহলে সাধারণ জনগণ একটু শান্তি পাবে। কারণ এই দুর্নীতির পিছনে, এই দুর্নীতির নিচে কিন্তু সাধারণ জনগণ পড়ে, কোনো বড় বড় নেতা পড়ে না। কারণ বড় বড় নেতারা নিজেরা ঐক্য করিয়া তারা একটা দুর্নীতি করে, দুর্নীতির পদদলিত হয়ে মারা যাচ্ছে সাধারণ মানুষ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।